এই রত্নহারটি তোমায় দিলাম, একে সামলে রেখো। রত্ন সবাই সামলে রাখতে পারে না, তার কদরও বোঝে না। গৌরী, ইনি হলেন আমাদের দাদু ভাইয়ের ছোট ভাই, আমাদের ছোট দাদু, মানে তোমার ছোট দাদা শ্বশুর রসময় ঘোষাল, অর্থাৎ তোমার ছোট দাদা শ্বশুর। এখন তো বড় দাদু ভাই বিজনেস দেখেন না, তাই ছোট দাদু ভাই বিজনেস মন্দির সবটা দেখেন। এই দেখ দিদি ভাই, এটা আমার শাশুড়ি মায়ের বালা, বিয়ের পর এটা আমাকে দিয়েছিলেন। আমি এটা দাদু ভাইয়ের বউয়ের জন্য তুলে রেখেছি। এবার দেখি তো, হাত দুটো দে। আর ছোট ঠাম্মিকে তো তুমি চেনোই, অরুন্ধতী ঘোষাল, আমাদের সবাইকে দু হাতে আগলে রেখেছেন, ঠিক যেমন এই সংসারটাকে আগলায়। আর এই সংসারের সব দায়িত্ব মাথা পেতে নিয়েছেন আমাদের ছোট ঠাম্মি। চুপচাপ থাকেন, কিন্তু সঠিক সময় সঠিক কথা বলতে জানেন আমাদের ছোট ঠাম্মি। খুব পাকা হয়েছিস পলা। শৈলমা আশীর্বাদ করতে এলেন না? কাল তো উনি নিজেই আমাকে আশীর্বাদ করতে চেয়েছিলেন। উনি বোধহয় আবার আমার উপর রেগে আছেন। ইনি হলেন শান্তনু ঘোষাল, আমাদের দাদু ভাইয়ের বড় ছেলে, মানে আমাদের বড় জেঠু, আর তোমার শ্বশুর মশাই। জেঠুর সেরকম ব্যবসার দিকে ঝোঁক নেই, বরং কবিতা লিখতেই ভালোবাসেন, শিল্পী মনের মানুষ। দাদু ভাই কত চেষ্টা করেছেন অফিসে নিয়ে যাওয়ার, কিন্তু কোনোদিন অফিসে নিয়ে যেতে পারেনি। কিন্তু জেঠুর চোখ একেবারে জহুরির চোখ, দূর থেকে দেখলেও রত্ন চিনে নিতে পারে। আর তোমার শাশুড়ি মা, স্ত্রীর শরীরটা তো একটু খারাপ হয়েছে, তাই এলো না। তাতে কি হয়েছে, আমি দুজনের হয়ে আশীর্বাদ করে দিচ্ছি। আরেকবার করে দিচ্ছি। খুব ভালো হবে রে মা, খুব 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 ভালো হবে। মা গো, আমি জানি ডাক্তারবাবুর মা আমায় পছন্দ করেন না, কিন্তু আমি জানি আমি মায়ের আশীর্বাদ একদিন ঠিক পাবো। ডাক্তারবাবু আর মায়ের মধ্যে কিছু সমস্যা আছে বুঝি,
কিন্তু কি তা জানি না। তবে একদিন আমি তা ঠিক মেটাবো, দেখো। গৌরী, কি ভাবছো এত? না না, কিছু না। কি আবার পালানোর প্ল্যান করছো নাকি? এবার কিন্তু পালানোটা আরো কঠিন। আমাদের বিয়ে হয়ে গেছে এখন। আপনি কেন বলুন তো এক কথা। এবার আমার বাবা মা মানে দাদু ভাইয়ের ছোট ছেলে আর ছোট বৌমা তোমাদের আশীর্বাদ করবে, মানে তোমার মেজো কাকা শ্বশুর আর মেজো কাকি শাশুড়ি। কিন্তু তারা আবার কোথায়? বিয়েটা যে হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি, তাই আশীর্বাদের জন্য কিছু কেনা হয়নি। তোমার এই নতুন হারটা, এটা দিয়ে আশীর্বাদ করে ফেলি। মানে অসম্ভব! না 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 না, এটা এটা আমার প্রিয় হীরের নেকলেস। তুমি আমার এই হীরের নেকলেসটা দিয়ে ওই ভিখারি মেয়েটাকে আশীর্বাদ করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আশীর্বাদ কি দিয়ে করবো? খালি হাতে আবার হয় নাকি? দাও হারটা দাও। না না না, আমি কোনোভাবেই এই হারটা দেব না। এটা আমার কি পছন্দের, কি পছন্দের, এটা তুমি কোনোভাবেই গৌরীকে দেবে না। আমি কিন্তু বলছি, আমি কিন্তু তুই কালাম করে দেবো। আমি এই দাঁড়াও 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 দাঁড়াও, কি না, এই যে এই দেখো, এই ঝুটো হাতটা দিয়ে দাও ওকে। ধরো 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 না। আরে বোকার মতো কথা বলো না। ঝুটো হারটা দিয়ে দাও ওকে। বড়দা একবার দেখলেই বুঝে যাবে কোনটা আসল কোনটা নকল। এটা দিয়ে আশীর্বাদ করা যায়? হারটা দাও। না, আমি দেবো না। সরো না মাধুরী, সরো। না না না, আমি দেবো না। তুমি সরো। আরে না, ওটা আমার প্রিয় খুব। একদম চুপ। চলো নিচে, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এতক্ষণে খোঁজ পড়ে যাবে। এসো। শোনো না, অদ্ভুত তুই মেয়েটা। হ্যাঁ, এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার প্রিয় হীরের নেকলেসটা নিয়ে নিল। পড়াচ্ছি আমি ওকে হীরের হার। আশ্চর্য তো, মেজদা গেল কোথায়? জানে আশীর্বাদ হবে, তাও এত দেরি করছে। এই তো আসছি আসছি। এই তো এসে গেছে। ইনি হলেন আমার বাবা অতনু ঘোষাল, মানে বড় দাদু ভাইয়ের ছোট ছেলে। আসলে এটা আনতে দেরি হয়ে গেল। এই নাও। পছন্দ হয়েছে? পছন্দ হবে না মানে? এত দামি হার, হীরের নেকলেস ও কখনো চোখে দেখেছে আগে? এই শোনো, সাবধানে রেখো কিন্তু। হ্যাঁ, আহ, ও কি কথা মেজো বৌমা, এমন ভাবে কেউ বলে? কোথায় কি বলতে হবে সে বোধটা এখনো মাধুরীর হলো না। আমি তো শুধু সাবধানে রাখতে বলছিলাম। ইনি আমার মা মাধুরী ঘোষাল, তোমার মেজো কাকি শাশুড়ি। মায়ের ব্যাপারে আর কি বলবো, বেশি বলার দরকার নেই। এখন তো তুমি এই বাড়িরই সদস্য, তুমি নিজেই দেখতে পাবে সবটা। আমার কানের দুলটা, আমার কানের দুলটা কোথায় গেল? হ্যাঁ মা,
ওটা তোমার কানেই আছে, একটু দেখো। আসলে এ বাড়িতে কখন যে কি হাতছাড়া হয়ে যায় সেটা তো বলা যায় না, না? চোখের সামনে আমার স্বাদের হীরের নেকলেসটা ওই গেঁয়ো মেয়েটার হাতে চলে গেল। এই শোক আমি ভুলবো কি করে? দেখি। না, এবার এটা তুমি দাও। তোমরা একসঙ্গে খুব ভালো থেকো। গৌরী, ইনি হলেন তোমার? আমার ছোট কাকা আর ছোট কাকিমণি, তাই তো? হ্যাঁ গৌরী, ইনি হলেন ছোট দাদু ভাইয়ের ছেলে দেবতনু ঘোষাল, মানে আমাদের কাকা। আর তোমার ছোট কাকা শ্বশুর, খুব নামি ক্রাইম রিপোর্টার। আর ইনি হলেন আমাদের ছোট কাকিমা আনন্দী ঘোষাল, তোমার ছোট কাকি শাশুড়ি। একসময় সেলিব্রিটি নিউজ রিপোর্টার ছিলেন, যদিও এখন বাড়িতেই থাকেন। খুব একটা বেশি হইচই না করলেও সবটা বোঝেন। খুব বুদ্ধিমতী আমাদের ছোট কাকিমা। আমরা সম্পর্কে তোমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি হলেও তুমি কিন্তু আমাদের তোমার বন্ধুই ভেবো। হ্যাঁ, একদমই তাই। আবার এই ভারী ভারী সম্বোধন শুনে না নিজেকে কিরম বুড়ো বুড়ো মনে হয়। আমরা একদমই বুড়ো নই, বুঝেছ? শান যেরম আমার বন্ধু, তেমনি তুমিও আমার। নে দিদি ভাই, এবার তোর টার্ন। নীলা দিদি, নীলা সেন, বড় জেঠুর বড় মেয়ে, মানে তোমার বড় ননদ। আর আমাদের বড় দিদি। কিন্তু দিদি সুলভ ব্যাপারটা একদমই নেই, বরং খুব খুব মিষ্টি আর আমাদের সবার প্রিয়। আবার একটু ইমোশনালও বটে। এই দাঁড়া, তোর হচ্ছে, তুই দাঁড়া। গৌরী, আর ইনি হলেন আমাদের দিদি ভাই, আমাদের বাড়ির বড় মেয়ে। দিদি ভাইয়ের বিয়ে হয়ে গেছে, রূপমদাকে একটা কাজে বেরোতে হয়েছে। রূপমদা একটা আইটি ফার্মে কাজ করে। রূপমদার একটা ফ্ল্যাট আছে, কিন্তু আমরা রূপমদাকে যেতে দিই না। ও আচ্ছা, ইচ্ছে করে আটকে রাখা হয় না আমাদের। দাঁড়া, রূপম আসুক সব বলছি। এ বাবা, যা, সবার সামনে সত্যিটা বলে ফেললাম। এইটা তোমার, আর তোমাদের দুজনের জন্য আরেকটা গিফট আছে, যেটা আমি কাল রাত্রিবেলা দেবো। আর হ্যাঁ ভাই, ওকে কিন্তু একদম বকাবকি করবি না। যদি কিছু করেছিস না, আমি তাহলে, আচ্ছা, কারণ গৌরী এখন আমার ফেভারিট।
ও আচ্ছা, এখন এরকম ব্যাপার হয়েছে নাকি? এক্স্যাক্টলি, ব্যাপারটা ঠিক এরকম। আর এরকম চোখ মুখ পাকানোর কিচ্ছু হয়নি, কারণ এখন থেকে আমরা টিম গৌরী। এবার কিন্তু আমাদের টার্ন। মাগো, এত বড় পরিবার, এত লোক, আমার এত আপনজন, তুমি আমার কপালে এত কাছের মানুষ লিখেছিলে মা। এইবার আমাদের পালা, তোমার দুই ননদ পলা ঘোষাল আর মুক্তা ঘোষাল। শোনো, দিভাই তো এতক্ষণ সবার হিস্ট্রি বললো না, এবার আমি তোমাকে দিভাইয়ের হিস্ট্রিটা বলছি। দিভাই না শুধু পড়াশোনা করতেই ভালোবাসে, আর মুক্তা ভালোবাসে নিজেকে। আরে বাবা, এটা ঠিক করে বল না রে। ও সরি, আরেকটা জিনিস ভালোবাসে, সেলফি তুলতে। ওফ, মোটাও না গো, তুমি ওর কথা বাদ দাও তো, আমি তোমাকে বলছি। ও শুধুমাত্র পড়াশোনা আর কলেজ এইসব নিয়ে থাকে, ওর আর কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, বুঝলে তো? আর আমাদের মুক্তা তো সারাদিন সাজগোজ নিয়েই থাকতে ভালোবাসে। তোর নেই এক কথা, যা তো তুই। কেন যাবো? কেন? ঘড়িকে তো দিতে হবে না? ও হ্যাঁ, গৌরী এ নাও, এটা তোমার জন্য। ওরে বাবা, আবার সেই মেকআপ, এটা নিয়ে আমি কি করব? তোমায় কিচ্ছু করতে হবে না, আমি তো আছি, আমি তোমায় সব কিছু শিখিয়ে দেবো, কেমন? এই মেয়ে দুটোর না সবসময় বেশি বাড়াবাড়ি। এত দামি জিনিস কে দিতে বলেছে এই গাইয়াটাকে? লুজ টক বন্ধ করে, দেখছো আশীর্বাদ চলছে, চুপ করো। আচ্ছা, তাহলে এসব আশীর্বাদের পালা চুকলো। না না, আমি বাদ গেছি, আমি আশীর্বাদ করব না। খালি পাকা পাকা কথা, তাই না? বসো চুপ করে। ওই দেখো, এতে আবার কি ভুল বললাম আমি? একদম ঠিক বলেছো আমার ভাই। এবার তোমার সঙ্গে পরিচয়টা সেরে নি, যদিও আমাদের আগেও পরিচয় হয়েছে, তাই না চিকু বাবু? তুমি হলে আমার ছোট কাকা আর ছোট কাকিমণির ছেলে, তাই তো? হ্যাঁ, আমাদের ফ্যামিলির সব থেকে ইম্পর্টেন্ট মেম্বার, আমাদের সবার গুরুজন চিকু বাবু। আমি তো ওর জন্যই প্রথম দিনে বৌদিকে বলে রেখেছিলাম, বৌদির যা প্রবলেম হবে যেন আমাকে এসে বলে। তাহলে এবার আমি উঠি। বস, একদম চুপ করে উঠবি না। আবার আটকাচ্ছ কেন? আটকাচ্ছি কারণ এখনো অনেক নিয়ম কানুন বাকি আছে। আরো নিয়ম কানুন কি বাকি আছে? আর আরে এখনো তো খেলা বাকি তোদের। মানে, আরে আর কি নিয়ম বাকি আছে? ওরে বাবা, এখন তো তোদের খেলতে হবে। মানে বিয়ে করে হলো না, আবার খেলতেও হবে? হ্যাঁ, এখনই খেলে নে, বিয়ের পর তো আর। কি? বিয়ের পর তো আর কি? না কিছু না, এমনি বলছিলাম। অসম্ভব, আমার না আর ভালো লাগছে না, আমার ঘুম পেয়েছে, আমি একটু ঘুমোতে চাই। এই মানে এটা কি? এটা কি মানে? আমরা তোকে সব ইন্টারেস্টিং খেলার কথা বলছি আর তোর ঘুম পাচ্ছে? খেল না বাবা, খেল। আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে? তোমরা তো তাছাড়া আমাকে ছাড়বেও না। তাহলে আমরা দল ভাগ করে নি। আমি কিন্তু গৌরীর, আমিও গৌরীর দলে। আচ্ছা চিকু, তুমি কার দলে? আমিও ওদের দলে। আমাদের দল ভাগ। ঠিক আছে, আমি দাদা ভাইয়ের দলে। ব্যাস। জানো, এই খেলাগুলো আমি আগেও দেখেছি। আমাদের গায়ে যখন কারো বিয়ে হতো তখন এই খেলাগুলো হতো, আমরাও খুব মজা করতাম। এর আগে তো তুমি শুধু দেখেছো গৌরী, কিন্তু এবার যে তোমাকে খেলতে হবে। ময়না, দুধের গামলাটা রাখ। আচ্ছা ছোট ঠাম্মি, তুমি এবার গৌরীকে খেলাটা বুঝিয়ে দাও। দাদু ভাইয়ের টোপরের অংশ আর দিদি ভাইয়ের মুকুটের অংশ এতে ভাসিয়ে দিতে হবে। যার শোলা আগে যাবে, অন্যজন সব সময় তার পিছু পিছু যাবে। এর থেকেই বোঝা যাবে সংসারের রাজ কার হাতে থাকবে, বুঝলি? অদ্ভুত সব যুক্তি, রিডিকুলাস। দাদা ভাই, তোকে কিন্তু জিততেই হবে।
পিছনে পিছনে যাচ্ছে কেন? পেছনে কোথায়, দুটো তো আলাদা আলাদা যাচ্ছে বাবা। এই তো দুটো একসঙ্গে হয়েছে, বুঝলি? এবারে দুজনে একসঙ্গে বেঁধে বেঁধে থাকবে। ব্যাস, এটা শেষ। এবার আমরা নেক্সট খেলায় যাব। হ্যাঁ, পরের খেলাটা হচ্ছে একজন অপরজনের আংটি খুঁজে বার করতে হবে, বুঝতে পেরেছো তো? মানে ধরো যে সবার আগে আংটিটা খুঁজে পাবে, অপরজন তার কথা সারা জীবন মেনে চলবে। কি তাই তো ছোট ঠাম্মি? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। নাও এবার খোঁজো। আরে শান, কি করছিসটা কি? খুঁজে বার কর না, আমাদের নাকামি নাকি? তোকে জিততেই হবে, চল চল চল। আরে ধুর, এটা কোনো একটা খেলা হলো? বিরক্তিকর যত সব। আমরা কিন্তু কিছু দেখিনি। হ্যাঁ, কিছু দেখিনি। দেখেছো কাকাই, ঠিক সুযোগ পেয়ে হাতটা চেপে ধরেছে। বুড়িমা, একটু আমার সঙ্গে আসবি, দরকার আছে।